তাকে আমার একটা কথাই বলা হয় না যে তোমার ছাড়া আমি পুরোই নিঃসঙ্গ। একটা কথাই বলতে চাই, তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ। রমনাতে ঘুরতে আসছেন কিন্তু কেউ ফুল কিনে দেয়নি? না, কেন, ফুল কিনে দেওয়ার মতন মানুষটি কি নেই? প্রবাসে থাকি। স্বামী বিদেশ? হ্যাঁ, আমার স্বামী বিদেশ। এই মেয়েদের স্বামী বিদেশ থেকে তাদের জীবনটা কিভাবে কাটে? তাদের জীবনটা হচ্ছে ভাইয়া মূলত নিঃসঙ্গ, কারণ তাদের সঙ্গ দেওয়ার মতন একটা মানুষ নাই বা সাপোর্ট নাই। তারা একা একা মানে একাকিত্ব বোধ করে। দিন শেষে তারাই একা, তাদের পাশে কেউ থাকে না। যাদের স্বামী বিদেশে থাকে তারা কিন্তু পরকীয়ায় লিপ্ত বেশি হয়, এটার কারণ? আমি সাপোর্ট করি না পরকীয়া, বাট আমি হচ্ছে আমার স্বামীর প্রতি আসক্ত। আমি এক পুরুষই আসক্ত। আমি আমার জামাইকে আমি প্রচন্ড ভালোবাসি, অনেকটা ভালোবাসি। আমার পরকীয়ার কথা তো মাথায় আসেই না, আর আমি এটা নিয়ে চিন্তাও করি না। আর আমাদের সম্পর্কটা মূলত বিশ্বাসের উপর টিকে আছে। আমাদের ভিতরে কোনো ঝগড়া নাই, কোনো সন্দেহ জিনিসটাই নাই। কারণ আমি ওকে ভালোবাসি, ওই আমাকে ভালোবাসি। আমি ওকে প্রচুর ভালোবাসি। তাকে ছাড়া যে থাকছেন আসলে কোনো শূন্যতা উপভোগ করছেন? শূন্যতা অবশ্যই উপভোগ করতেছি, কারণ উনি যখন ছিল একদম পাশে ছায়ার মতন ছিল। আমার যেটা প্রয়োজন ছিল ওইটাই এনে দিছে, বা যেখানে আমার যাওয়া উচিত ছিল ওইখানে নিয়ে গেছে, বা আমার সাথে খুনসুটি বা হাসাহাসি বা ঠাট্টা ফাজলামি সবই করছে আমার সাথে, যেটা আমি এখন ফিল করি। ভাইয়া যখন রাগ করে তখন কি করে? আমি যদি কোনো ভুল করে থাকি তখন আমি ঠান্ডা মাথায় ফোন দিয়ে বলি যে দেখো আমার তো মানে ভুল হয়ে গেছে, তো বিষয়টা আমরা বাড়াবাড়ি না করে এখানে মানে মিট করার ব্যবস্থাটা করি। আর উনি বলতেছে না এটা হবে না, কারণ তুমি ভুল করছো, তুমি সরি বলো। তো এটা নিয়ে আমি একটু মন খারাপ করি যে না আমি সরি বলবো না, তুমি সরি বলো। যেহেতু মেয়েরা একটু বেশি জেদি থাকে, যার কারণে ছেলেদের সরি বলতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওকেই সরি বলে যে তুমিই সরি বলবা। হাজবেন্ডকে বলতে পারেননি এমন কি কোনো কথা আছে যেটা আজকে আমাদের মাধ্যমে বলতে চান? তাকে আমার একটা কথাই বলা হয় না যে তোমার ছাড়া আমি পুরোই নিঃসঙ্গ। আর একটা কথাই বলতে চাই, তাকে আমি অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ।